আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করার জন্য আমরা এলাম। সেটা হলো, আপনাদের কাছে কি কোনো মেসেজ গেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে খুব কারেন্টলি? হয়তো আপনারা মেসেজটা দেখে ইগনোর করে গেছেন বা ভেবেছেন হয়তো ফেক মেসেজ, যেটা এসছে আন্ডার রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, যেখানে হয়তো বলা আছে যে আপনার আইটিআর যেটা আপনি ফাইল করেছেন ওটা আপনি আরেকবার রিভাইজ করুন। তা দেখা সত্ত্বেও আপনারা হয়তো মনে করতে পারেন যে না, আমরা তো আমাদের রিটার্ন সঠিক সময় ফাইল করে দিয়েছি, আমাদের যা ট্যাক্স ছিল আমরা সেটা অলরেডি মিটিয়ে দিয়েছি, তা সত্ত্বেও বা এরকমও হতে পারে হয়তো আপনার রিফান্ড ছিল এবং সেই রিফান্ডও আপনার অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিটেড হয়ে গেছে, আপনি জানেন আপনার ফাইল কমপ্লিট হয়ে গেছে, সেখানে আপনি অ্যাসেসমেন্ট অর্ডার পেয়ে গেছেন, তারপরে এ ধরনের কোনো মেসেজ আপনি হয়তো পেয়ে বিভ্রান্ত হয়েছেন, ভেবেছেন যে এটা একটা ফেক মেসেজ, যার জন্য আপনি জিনিসটাকে ইগনোর করে গেছেন। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আপনাদের বলার জন্যই আজকের এই ভিডিও, যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এবছর দেওয়া হচ্ছে আন্ডার রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, যেখানে বলা আছে যে যদি আপনারা আইটি রিটার্ন করার পরে কোনো মিসম্যাচ হয়ে থাকে বা এরকম হয়ে থাকে হয়তো আপনি কোনো ক্লেম করেছেন, যে ক্লেমটা আপনার ফর্ম 16-এ রিফ্লেক্টেড হচ্ছে না, আন্ডার স্যালারি যাদের ইনকাম তাদের হয়তো ফর্ম 16-এর কোনো ডেটা যেটা এমপ্লয়ার তাদেরকে প্রোভাইড করেছে এবং তার সঙ্গে সে যেটা ফাইল করেছে তার সঙ্গে হয়তো কোনো মিসম্যাচ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো কোনো ক্লেম হয়েছে, সেই ওরিয়েন্টেড কোনো ব্যাপারে হয়তো আপনি এই মেসেজটা পাচ্ছেন। বা এরকম হতে পারে যে আপনি হয়তো কোনো ডিডাকশান নিয়েছেন, যে ডিডাকশানটা সেই সময় হয়তো অলরেডি ওটা নেওয়া হয়ে গেছিলো এবং সেটা অলরেডি প্রসেসও হয়ে গেছিলো, কিন্তু পরবর্তীকালে যখন আন্ডার রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ওরা ওটাকে নিয়ে গেছে ডিপার্টমেন্ট থেকে, ওটা দেখা হয়েছে, তখন দেখা গেছে ওই ডিডাকশানটা ওরা এই মুহূর্তে দিতে পারবে না, তাই জন্য একটা মিসম্যাচ হচ্ছে। এই সমস্ত কারণের জন্যে আপনাকে হয়তো একটা রিভাইজ রিটার্ন করার জন্য বলা হচ্ছে এবং এই রিভাইজ রিটার্নটা আপনি কিন্তু 31 ডিসেম্বরের মধ্যেই আপনাকে করতে হবে। আর যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে চলেছেন, কারণ 31 ডিসেম্বরের মধ্যে যদি রিভাইজ রিটার্ন না হয় পরবর্তীকালে কিন্তু আর রিভাইজ করার আপনি কোনো সুযোগ পাবেন না। সেক্ষেত্রে আপনি ফাইল করতে পারেন আগামী 2 বছর অবধি আপনি আপডেটেড রিটার্ন ফাইল করতে পারেন, কিন্তু আপডেটেড রিটার্নের ক্ষেত্রে আপনাকে 25% থেকে 50% অবধি যে ডিলে করার জন্য যে পেনাল্টি সেটা আপনাকে আগে পে করে নিতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি ফাইল করার সুযোগ পাবেন। সুতরাং আমাদের তরফ থেকে আমরা এটাই বলতে পারি অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট, যদি আপনার কাছে এ ধরনের কোনো মেসেজ গিয়ে থাকে সেটাকে প্রপারলি দেখুন এবং সেখানেই আপনার মানে সেই সংলগ্ন একটা মেল আপনার কাছে গেছে, সেই মেলটার মধ্যেই ডিটেলটা আপনি পাবেন এবং সেই ডিটেলের মধ্যে আপনি দেখবেন যে কোন হেডের জায়গায় আপনার মিসম্যাচটা দেখাচ্ছে, মানে আপনার যে সোর্স অফ ইনকামগুলো আছে সেখানে স্পেসিফিক্যালি বলা আছে যে কোন সোর্সের ইনকাম আপনার মিসম্যাচ করছে। বা এরকম হতে পারে কোনো ফরেন ইনকাম বা কোনো ক্রিপ্টোকারেন্সির ইনকাম আপনি হয়তো সেই মুহূর্তে দেখাননি, কিন্তু পরবর্তীকালে যখন ফাইনালাইজ হয়ে যাবার মানে রিটার্নটা ফাইনালাইজ হয়ে যাবার পর যখন ওটা আন্ডার রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে গেছে, সেখানে গিয়ে তারা দেখেছে যে কোনো ক্রিপ্টোকারেন্সি ইনকাম আপনার শো করছে যেটা তখন দেখানো হয়নি, তার উপরও আপনার ট্যাক্স দেবার কথা। সে জায়গাতে যদি এ ধরনের কোনো কিছু থাকে যে আপনি ট্যাক্স পেমেন্ট করেননি, সেই ট্যাক্স কিন্তু এখন পেমেন্ট করে আপনাকে আবার করে রিভাইজ রিটার্ন করতে হবে এবং সেটা যদি আপনি সময় মতো না করেন তাহলে কিন্তু একটা বিরাট বড় পেনাল্টি আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং প্রত্যেককে বলবো, যাদের কাছে এ ধরনের কোনো মেসেজ গেছে তারা কিন্তু ওটাকে ইগনোর করবেন না, দয়া করে ওটাকে দেখুন এবং ই ফাইলিং করার পরেও যদি মনে হয় যে না আমার কাছে আমি কমপ্লিট করে ফেলেছি, আমার তো রিফান্ড হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে টাকা চলে এসছে, তাহলে আমি এটা কেন করতে যাব, কিন্তু এ ধরনের যদি কোনো মানসিকতা থাকে তাহলে ওটাকে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ এখানে বলা আছে যে যদি আপনার এটা হয়ে গিয়েও থাকে, আপনি যদি এটা প্রসেসড হয়ে গিয়ে থাকে, আপনার রিটার্ন প্রসেস হওয়ার পর ইভেন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিটও হয়ে গিয়ে থাকে, তার মানে এটা নয় যে এর পরে কোনো পদক্ষেপ হবে না। হয়তো কোনো মিসম্যাচ এখন এই মুহূর্তে যেটা ধরা পড়ছে সেটা যদি আপনি ক্লিয়ার আউট 31শে ডিসেম্বরের মধ্যে না করেন সেক্ষেত্রে কিন্তু আগামী দিন আপনাকে একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আপনাদের বলবো যে অতি অবশ্যই জিনিসটাকে একটু গুরুত্ব দিন
এবং গুরুত্ব দিয়ে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নিজে থেকে অথবা আপনারা যাদের মাধ্যমে এই ফাইলটা করিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদেরকে একটা রিভাইজ রিটার্ন করার ব্যাপারে তাদের বললে তারা নিজেদের মতো সেটাকে করে দিতে পারবেন। কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এটা নিয়ে আপনারা বসতে চান বা কিছু করিয়ে নিতে চান, তাহলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমরাও এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।